বাবা ওঠ, হকারিতে যাবি না বাবা? ওঠ, তাড়াতাড়ি ওঠ, বেলা হয়ে যায়। হ্যাঁ উঠছি মা উঠছি, তুমি রান্না বান্না রেডি করো, আমি আসছি। ওরে রান্না হয়ে গেছে, তুই মুখ টুক ধুয়ে আয়, খাবি। এই ফুটো ফুটো ওঠ, আর কত ঘুমাবি, ওঠ। হাগুদা এমন সময় উঠে দিলে, ভালো একটা স্বপ্ন দেখতেছিলাম, ও অমনি পট করে উঠে দিলে। কি স্বপ্ন রে? স্বপ্ন দেখতেছিলাম আমি একটা কেটিএম বাইক কিনেছি, বাইক উপরে উঠে যেই স্টার্ট দেবো সে এমনি ঘুমিতে উঠে দিলে। ভাগ্য ভালো চালাস নাই, নালিকা না স্বপ্নেই কোথায় চলে যেতি, কোনো ঠিক ঠিকানা থাকতো না। তাড়াতাড়ি ওঠে, মা রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে এই ফেরিতে বেরোতে হবে। শুনি আজকে কোন লোকালে যাবা শুনি? আজকে আজকে মধ্যমগ্রামের লোকালে ঘুগনি নিয়ে যাবো। এই ঘুগনি টুগনি রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মা সব রান্না করে রেখেছে আগের থেকে। এই হচ্ছে বউ আর মার মধ্যে পার্থক্য, বুঝেছিস? বউ তো জীবনে কোনোদিন করে দিত না, মা তো সব রেডি করে দেয়। বলছি কি ফুটো, আমার বউটা ডিভোর্স দিয়ে কোনো ভুল করিনি তো? তোমার মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ, ওইরকম ডেঞ্জার মারলে ডিভোর্স দিয়ে তোমার জীবনে পুরো ধন্য হয়ে গেছে। মনে করো ভগবান তোমার আবার নতুন করে বাঁচার একটা চান্স দিয়েছে, নয়তো জীবন তোমার পুরো আলকাতরা হয়ে যেত, বুঝতে পারিস? তার ফিনতেল দিয়েও ঘষিয়েও ঠিক করতে পারতে না। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। মাঝে মাঝে মনে হয় যে ভুল করলাম কিনা। ওরে বাবা, কোনো ভুল করো নাই। তোমার যদি মনে হয় দর্শকদের কাছে জিজ্ঞাসা করো দর্শকরা কি বলে। সাত সকালে মাথাটা খারাপ করে দিলে তোমার বউর নামটা নিয়ে। ছি 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 ছি। ছাড় ছাড় ছাড়, ওর চল ব্রাশ করে নি চল। কত ভালোবাসিতাম তোরে ও বন্ধু রে। হাগুদা তোমার মাথায় সিটটি ওঠেনি তো? সকাল সকাল এইসব স্যাড সং গাচ্ছ যে? ওরে না রে, এমনি একটু গাচ্ছিলাম। চল চল চল, তাড়াতাড়ি ব্রাশ করে নি চল, মা আবার ভাত বেড়েছে। হাগুদার মন আবার হাগুদার বৌদিক টানছে না তো? তাহলে তো কেস পুরো গড়বড় হয়ে যাবে। চল রে ফুটো, চল তাড়াতাড়ি চল। আজকে ট্রেনের ভিতরে যে ভালো বেচাকেনা করতে হবে ঘুগনি, বুঝতে পারিস? আসার সময় দুটো বাংলা মাল কিনে দুজন খেয়ে চিটে পড়ে থাকবো। একদম সত্যি, তুমি আমার মনের কথাটা বলিস, বুঝতে পারিস? হাগুদা তুমি আমার মনের কথা কি করে বোঝো হাগুদা? আমার মা বাবা তাই বোঝে না কোনোদিন, তো তুমি কি করে বোঝো? ওই একটু একটু বুঝি, চল তাড়াতাড়ি খেতে দাও, ট্রেনের সময় হয়ে গেল। হ্যাঁ দিচ্ছি রে দিচ্ছি, তোদের জন্য তো গরম গরম দেবো বলে এখনো গ্যাসের উপর রেখেছিলাম। হাগুদা বললি হবে না, বুঝছো? তোমার বউ চলে যায় আমার বিশাল লাভ হয়েছে। মানে আমার বউ চলে গেলে তোর লাভ হয়েছে কি করে? এই তোমার বাড়ি সবসময় থাকতে পারতেছি, সময় মতন খাতি পারতেছি, মোটামুটি কোনো অসুবিধা নেই। বাড়ি থাকলি খাওয়া তো দূরের কথা, ওই দুটো পান্তা ভাত থাকলে দৌড় তো কপালে, নাই তো সারাদিন না খাই এদিক ওদিক ডিং ডিং করে ঘুরে বেড়াও। কেন, তোর মা রান্না করে দেয় না? মা কি আর নিজের মা? মা আছে সৎ মা, সৎ মা কি আর সেইভাবে দেখে? ও বাবা তুমি অনেক চিন্তা করো না, তুমি আমাদের বাড়িতেই থাকো। মনে করবো আমার দুটো ছেলে। সত্যি বলতে কি কাকিমা, তোমাদের বাড়িতে সবাই অসাধারণ মানুষ। যেমন হাগুদা, তেমন তুমি, তেমন কাকু, মোটামুটি সবাই খুব ভালো মানুষ। কই গো মা, দাও, সময় হয়ে যায় যে। না বাবা ধরো। উরি বাবা, এ তো রাজভোগ। এরকম খাবার তো আমি বাপের জন্য দেখিনি, খাওয়া তো দূরের কথা। খা খা, পেট ভরে খা। এনে হাগু তোরটা ধর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তাহলে আমরা খেয়ে নিচ্ছি, তুমি এখন ওই ঘরে যাও। কেন, আরো যদি কিছু লাগে তাহলে? না না কাকিমা, যে জিনিস দিছো আর লাগে নাকি? যাও যাও যাও, তুমি একটু রেস্ট করে নাও, তখন থেকে গরমের ভিতরে কাজ করছো, এখানে কি একটু হাওয়া খেয়ে নাও, যাও। হ্যাঁ মা যাও, ওই ঘরে ফ্যান চালানো আছে, সেখানে বেশি হাওয়া খেয়ে নাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই গরমে আর রান্না করতে ভালো লাগে না বাবা, কি গরম। যাই দেখি হাগুর বাবা কোথায় গেল, একটু চা পানি দিই। হাগুদা তোমার মা যা রান্না করেছে না, সব অসাধারণ। এই গন্ধ শুনে আমার পেট ভরে গেছে। কথা না বলে পাটাপাট খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে ঠিক আছে, খেয়ে নিচ্ছি। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়, কোনটা থুয়ে কোনটা খাই রে বাবা, সব সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ, অসাধারণ। এরকম খাবার মনে হয় গোটা 45 বছরে খাইনি। কচড় মচড় কিরি কিরি, কচড় মচড়। সেই স্বাদ রে বাবা, সেই স্বাদ। মনে হচ্ছে সব চেটে পেটে খেলি। ও বাবা, এই টকটা যে হয়েছে না, খুব সুন্দর। এই টকটা কি? এই দইটা খেয়ে দেখ, আমাদের নিজের বাড়ি বানানো দই, একদম অসাধারণ। ও বাবা, তাই তো দেখছি। আজকে আমার পাতলা পায়খানা না হয়ে যায় এত খাবার খেয়ে। ওরে না রে, কিচ্ছু হবে না, পেট ভরে খা। ঠাকুরদা তোমার বউটা যদি আরো আগে চলে যেত, তাহলে মানে এতদিন আমার একটু স্বাস্থ্যটা ভালো হতো। ওরে কোনো চাপ নেই, এখন খা পেট ভরে, দেখ স্বাস্থ্য ভালো হয়ে যাবে। কচড় মচড় কিরি কিরি, কচড় মচড় কিরি কিরি। কি বলিস ফুটো, এর সাথে একটু বাংলা হলে কেমন হতো? সত্যি কথা হাগুদা, তুমি সবসময় আমার মনের কথা বলে দাও। ভীষণ বিকেলবেলা কোল্ড ড্রিঙ্কসের বোতলে বাংলা মাল ভরে নিয়ে আসবানি, বাড়ির কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নে, টাইম হয়ে যায় ট্রেনে, চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চলো চলো। আরে ও হাগুদা দাও আমার কাছে দাও, আমি নিচ্ছি। ওরে বাবা, কোনো সমস্যা নাই, আমি কি বুড়ো হয়ে গেছে নাকি? কালকে নতুন নতুন তোমার ডিভোর্স হয়েছে, আজকের থেকে তুমি মাল বচ্ছো, দাও আমার কাছে। ওরে ডিভোর্স হয়েছে বলে কি গায়ের শক্তি কমে গেছে নাকি? কি কথা বলিস রে? সত্যি বললে হয় না হাগুদা, তুমি জিনিয়াস লোক বটে। ওইসব কথা ছাড়, এখন কি করে ঘুগনি বেচবি সেটা প্ল্যান কর মাথায়। আরে তুমি চলো, কোনো সমস্যা নেই, আমি সব বিক্রি করে দেবো, তাড়াতাড়ি চলো। দেখা যাবে এখানে। বিকেলে 2 বোতল বাংলা কিন্তু মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, চল। এই যার একটু হলেই তো ট্রেনটা ছুটে যেত। কথা না বলে তাড়াতাড়ি ওঠ, সিগনালে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি ওঠ। ও কাকিমা, ও বৌদি একটু সাইড দাও দেখি, আমরা উঠবো দেখি। এই মাথায় ঘুগনি আছে কিন্তু গার পর পড়ে যাবে, তখন বলতে পারবো না। বৌদি একটু সাইড হবে। এই মাথায় অনেক বড় হাড়ি আছে, তাড়াতাড়ি সাইড দাও। আজকাল তো মেয়ে ছেলেগুলো বললি তা কানে শোনে না। কানে শুনবি কি করে? কানে আবার ইয়ারফোন না কি একটা গুজে রাখিস, দেখতে পাচ্ছিস না? আর কি বলবো, সব অবস্থা ক্যালসিয়াম। বলছি কি, তোমার এই শার্টটা না খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি কি, এই তোমার মতন আমি একটা ড্রেস দেখেছি না, খুব পছন্দ হয়েছে, একটু কিনে দেবা বাবু? ইনশাল্লাহ, গার্লফ্রেন্ডটা সবসময় খালি টাকা টাকা টাকা। ভালো হয়েছে, প্রেম করেছিস, টাকা টাকা খরচা করবি না।
এই তুমি ওরকম মুখটা এরকম শুকিয়ে গেল কেন তোমার? না না সেমন কিছু না, ওই দাঁতে একটু যন্ত্রণা করছে তো তাই মুখটা বন্ধ রাখছি। ও আমি ভাবলাম টাকার কথা শুনে আবার ভয় পেয়ে গেছো নাকি। কে আমি? আমি দুবাই থাকি, আমার টাকা পয়সার কোনো কম নেই। তাহলে শোনা এই 1000 টাকা দাও না শোনা। এই বলছি আমি এখন ক্যাশ আনিনি, বুঝেছো? এই ফোন পেতে আছে টাকা, তোমার কাছে ফোন পে আছে? এই ফোন পে মানে এখন তো নেই, কিন্তু আমি একজনের নাম্বারে করে দিতে বললে করবে। এই দেখো, একজনের নাম্বার করে দিলে কোথা থেকে কোথায় চলে যাবে তারপর আমরা বলতে পারবো না। হ্যাঁ আরে বাবা ক্যাশ নিয়ে ঘোরো, প্রেম করতে হলে পকেটে ক্যাশ থাকার দরকার। এই যা খেলো করেছে, আমার মালটা আবার এখানে কি করে ট্রেনের ভিতরে? ও এর সাথে তার মানে চক্কর চালু আছে, এর জন্য আমার কাছ থেকে রেগুলার টাকা পয়সা নেয়। হ্যাঁ কিরে ফুটো, মুখটা এরকম বাংলার বোতলের মতন করে দিলি যে? আর বলো না হাগুদা, আমার গার্লফ্রেন্ড ওই দেখো লাল ড্রেস পরা দেখিছো, রোজ দিন আমার কাছে টাকা নেয়, আজকে দেখো একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। এইসব আর কারে বলবো? ওসব কথা ছাড়, ওইসব ছেড়ে দে, আজকালকার মেয়ের উপর কোনো ভরসা রাখিস না। ঘুগনি বিক্রি কর, বিকেলে মাল খেয়ে চালু হয়ে থাকবি। ঠিক বলিস। এ ঘুগনি হবে ঘুগনি, দাঁত চাদরানো ঘুগনি। হে হে, ও কি বলছিস রে? আর বলে না মনের রাগ ঝেড়ে দেবো আজকে সব, দেখো কিরকম ঘুগনি বিক্রি করি। এ দাদারা বৌদিরা ভালো ভালো ঘুগনি হবে, ঘুগনি খাও। এই ঘুগনি খেলে পারে প্রেমিকা আর কোনোদিন ধোকা দিতে পারবে না, তাই এই ঘুগনি খেয়ে মাথার বুদ্ধি বাড়াও। আওয়াজটা কিরকম চেনা চেনা লাগছে। এই কেলো করেছে তো ফুটো, এইদিকে ঘুরে বসি রে বাবা। কি আছে জানো এদিকে ঘুরে বসলে যে? আর বলো না শীত করছে, হাওয়া আসছে এই দরজা দিয়ে। এই যাদের যাদের শীত করে এই ঘুগনি খান, গরম হয়ে যাবেন। বলছি এক প্লেট ঘুগনি দাও নাকি? কি বলছে কাকা, এই ঘুগনি খেলে নাকি গরম হয়ে যাবে? ওরে আমার দরকার নেই ঘুগনি, আমি এখানে চুপচাপ বসে থাকি, তুমি ডিস্টার্ব করে না একটু ঘুমো দিই। কি যে বলো, এখান থেকে সামনে স্টেশনে নেমে যাবো, এখন তুমি যদি এরকম করো তাহলে আর কখন কথা বলবো? কেন ফোনে? ফোনে কথা বলা সামনাসামনি কথা বলা অনেক আলাদা, বোঝো না তুমি? বোঝে না সে বোঝে না। ভালোবাসা মিছে নয় অভিনয়, শুধু শুধু টাকা ছাড়া চলে যায়। টাকা থাকলে ভালোবাসা ঘরে আসে। টাকা নাই, টাকা নাই, ভালোবাসা আজ নাই। এ ঘুগনি হবে ঘুগনি, গরম গরম ঘুগনি, বাংলা আমাদের ঘুগনি হবে। এ কি বলে কি বলে, কিসের ঘুগনি হবে? বাংলা আমাদের ঘুগনি বললাম। আমায় পট করে এক প্লেট দিয়ে দাও তো। শালা বাংলার নাম শুনলে আমি ঠিক থাকতে পারি না, তাড়াতাড়ি দাও কাকা। হাগুদা বুঝতে পারছি এটা বিশাল মালখোর, যে বাংলার কথা বলেছি পট করে বলে কি 1 প্লেট দাও। তাই তো দেখলাম, দিয়ে দে 1 প্লেট। দাঁড়াও ভালো করে লঙ্কা মিশাই দেবো, বুঝতেই পারবে সকালবেলার ঠেলা কেমন লাগে। এই বলছি নিরামিষ ঘুগনি হবে? ও দিদিমা, এখন আবার নিরামিষ ঘুগনি কোথা থেকে আসে? ওই বলছি কালকে একাদশী তো, উপোস থাকতে হবে তো কালকে, তার জন্য আজকে পেঁয়াজ দিয়ে ঘুগনি খেতে পারবো না, যদি নিরামিষ থাকে তাহলে দাও। এই কেলো করেছে, তোমার একার জন্য কি নিরামিষ ঘুগনি আনলে আর তো কেউ খাবে না কাকিমা? এই যে কাকিমা বলি দিদিমা। তাহলে খাবো না আমি, থাক। এই আমায় দাও, কথা না বলে। এনে ক্যাশ ধর, ক্যাশ দিচ্ছি। এ দিছি চারিধারের মশলা, সকালবেলা যখন হাঁটতে যাবি তখন টের পাবি কেমন লাগে। তাহলে আমি যারা ভালোবাসি তার সাথে তুইও ভালোবাসিস, দাঁড়া দেখাচ্ছি, দুইজনে খাওয়াবো। ওয়া পুরো বাংলা সেন্ট, কচড় মচড় কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। ও বাবা সেই স্বাদ সেই স্বাদ। জানো বলছি কি ভালো লাগছে? ভালো মানে সেই ভালো, খাবা তুমি একটু? হ্যাঁ হ্যাঁ, আমি একটা অর্ডার করে দাও। এই ছেলে বলছি আরেকটা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। গন্ধটা জানা থাকতেও পারতেছি না, আবার কালকে উপোস থাকতে হবে, আর কি বলবো। এনে ক্যাশ ধর। ও বাবা কি সেন্ট রে বাবা, কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। ও বাবা সেই স্বাদ রে বাবা, সেই স্বাদ। চেটে ফুটে খা, কালকে সকালে টের পাবিনি কেমন লাগে। আমার সাথে ফাজলামো করা, হ্যাঁ রেগুলার আমার কাছে টাকা নিয়ে ড্রেস কিনবি আর অন্যান্য ছেলেদের সাথে তুই মানে ঘুরতে আসবি। দাঁড়া তোর একদিন কি আমার একদিন, তুই আবার দেখেও না দেখার ভঙ্গি করলি, সকলে এখন চিনতে পারলি না। দাঁড়া একদিন তোরই আমার সাথে বিয়ে করতে হবে, মনে রাখিস। ও তুই আবার বিয়ে করবি নাকি? ওরে না হাগুদা, মুখ ফুসকে বেরোয় গেল, এই চামড়ার মুখ তো কত কিছু বেরোয় রাগের সময়, বুঝতে পারিস? আমি বিয়ে করে মারবো নাকি? সাধু মশাই কি বলিছে, বিয়ে করলে 21 দিনের মাথায় মরিয়ে যাবো। সাদের এই দেহটাও একদিন পুড়ে ছাই হবে, তাই দেরি না করে তো স্পেশাল ঘুগনি খাও রে, কদিন আর বাঁচবা, তাড়াতাড়ি ঘুগনি খেয়ে মরো। বাবা বাবা ঘুগনি খাবো। ছি ছি ছি, এখানে ঘুগনি খায় না, দেখিস না কত ধুলো উঠছে? হ্যাঁ বাড়ি গিয়ে তোর মা বানিয়ে দেবে। হ্যাঁ বাবা আমি বাড়ি গিয়ে বানিয়ে দেবো। এইসব কিপটে মালগুলোর জন্য শালা বেচা কেনা হয় না। 2 টাকার ঘুগনি তাও খাদি পারে না, বাড়ি যায় বানায় খাবে, খালি পারে আমাকে একটু বেচা কেনা হয় তা বোঝেও না। এই ভাইপো বলছি কি তোর ঘুগনির উপর ঢাকনা দেয়, গন্ধে আমি থাকতে পারতেছি না, কালকে আবার উপোস থাকতে হবে আমার। ওরে দিদিমা এই ঘুগনি একটু খাও, কোনো অসুবিধা নেই, হালকা পাতলা করে পেঁয়াজ দিছি। না রে না, আমার উপোস ভঙ্গ হয়ে যাবে খালি পারে। এই টাক, এই ঘুগনি খা রে। দাদা তুমি কি আমায় টাক বললে? হ্যাঁ হ্যাঁ তোরে বলেছি, বলছি ঘুগনি খা, ভালো ঘুগনি আছে। দেখো আমরা টাক বলবো না কিন্তু, বুঝছো? এটা আমার একটা ইউনিক স্টাইল। ও মাথায় চুল নেই, এবার ইউনিক স্টাইল মারাচ্ছে। ফটাফট করে ঘুগনি খা, ঘুগনি খালি কি করে বিক্রি হবে? জানো 1000 টাকা দাও না, জানো মহা কেলেঙ্কারিতে পড়ে গেলাম, কেন যে দেখা করতে আসলাম এর সাথে কে জানে। এ কাকা ঘুগনি খাও তাড়াতাড়ি, ভালো ভালো ঘুগনি আছে, বাংলা মধ্যে ঘুগনি বানানো আছে, নিরামিষ ঘুগনি হবে, একদম চিকেন ঘুগনি হবে, একদম মটন ঘুগনি হবে, যে এরকম চাইবে সেরকম পাবে। কিরে ফুটো, আজকে রেগে যাচ্ছিস মনে হচ্ছে? চোখের সামনে এই দৃশ্য দেখা যায় না হাগুদা, বুঝতে পারেন এই মধ্যমগ্রাম লোকালে এরকম ঘটনা দেখতে পারবো? চোখের সামনে আমার লাভার অন্য একজনের সাথে কথা করছে, প্রেম প্রীত করতেছে, এইসব কিন্তু সহ্য করা যায় না। দিছি কত গরম গরম ঘুগনি লঙ্কা মিশয়ে, তাও দাঁত কেলাচ্ছে, দেখো আমার শরীরের রক্ত পুরো একদম চুন চুন করছে। আরে সকালে বুঝবে ঠেলা, এখন চাপ নিস না, এখন ঘুগনি বিক্রি কর।
বাবা বাবা আমি ঘুগনি খাবো। এই কিপটে কাকু, এই 5 টাকা 10 টাকার ছেলেটার ঘুগনি খাতে পারো না? যদি না পারো আমার তরফে ফ্রি খাও। না না না, আমরা ফ্রি খাই না। ফ্রি না খেলে কিনে খাও, শুধু শুধু মাথা গরম করো না। কত করে ঘুগনি? 10 টাকা প্লেট। দাও, আমাদের 3 প্লেট দাও। প্রথমে যদি নিয়ে নিতে তাহলে এত বেশি কথা শুনতে না। আর কি বলবো, লোকাল ট্রেন না তো, মনে হচ্ছে কি এটা একটা পার্কে বসে রয়েছে হিরো হিরোইন। এই দাঁত কালানো ছামড়া, এই হলুদ জামা, এই এরকম এরকম মেয়েদের গা ঘেসে ঘেসে বসে এরকম দাঁত কালাচ্ছিস কেন রে? ওই আমার এই টাইম আমি কি করবো কি না করবো তোর কি? হ্যাঁ হ্যাঁ, তোমার কি? তুমি ঘুগনি বেচতে বিক্রি করো, এদিকে যা সিনেমা হোক না তো, তোমার অসুবিধা কি? মাথার যন্ত্রণা হয়ে গেল, মনে হচ্ছে কি এই ঘুগনির হাড়ি দেওয়ার মাথায় দুটো বাড়ি দিই। এই দাদারা বৌদিরা ভালো ভালো স্পেশাল হাগুর ঘুগনি খেতে হলে পরে চলে আসুন মধ্যমগ্রাম লোকালে। আর দেরি না করে সংগ্রহ করুন হাগুদার ঘুগনি। এই ঘুগনি নিজে হাতে বানানো, সব মশলা কোনো বাজে জিনিস দিয়ে তৈরি হয়নি। এই অ্যালোভেরার জুস দিয়ে তৈরি হয়েছে এই ঘুগনি। খেলে পারে পেটের চর্বি কমে যাবে, মাথায় টাকের উপর চুল গজাবে, পেটের চর্বি কমে যাবে, বদ হজম কমে যাবে, এবং সুগার বিপি ব্লাড প্রেশার সবকিছু কমে যাবে শুধু একমাত্র এই স্পেশাল আয়ুর্বেদিক ঘুগনি খেলে। তাই দাদা বৌদিরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর সংগ্রহ করুন এই হাগুর ঘুগনি। লেট না করে চলে আসুন মধ্যম গ্রামে এই ট্রেনের ভিতরে। আর এক্ষুনি শেষ হয়ে যাবে, অল্প কিছু ঘুগনি আছে, তাই দেরি না করে পাটাপাট সংগ্রহ করুন। এই এত ভালো করে যখন বলছো একটু দাও, কালকে একাদশী তো, এই দেখি কি করি ঘুগনিটাকে খেয়ে নি। এই দেখো দাদারা কাকিরা বৌদিরা, এই দিদিমা তার একাদশী ভঙ্গ করে খেলো এই হাগুদার ঘুগনি। এমন স্পেশাল ঘুগনি যে তার একাদশীকে ভঙ্গ করে দিয়েছে। তাই দেরি না করে আপনারা সংগ্রহ করুন এই হাগুদার স্পেশাল ঘুগনি। মধ্যমগ্রাম লোকালে ট্রেনে উঠুন আর ঘুগনি সংগ্রহ করুন। আর আমাদের অনলাইনে বুকিং করতে পারেন। অনলাইনে বুকিং করতে হলে ফোন নাম্বার 32570098 এই নাম্বারে এক মিস কল মেরে আপনি ঘুগনি স্লট বুক করতে পারেন। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, মানে মোড়া বাড়ি, খরচ বাড়ি, জন্মদিন সব জায়গায় আমরা বুকিং নিই। তাই দেরি না করে আমাদের বুকিং করুন আর বাড়ি বসে ঘুগনির লাভ উপভোগ করুন। আসুন আসুন দাদারা দিদিরা, দেখুন এই সিটের উপরে কি চলছে, প্রেমিক প্রেমিকার ভালোবাসা। তাই দেরি না করে এই সিটের উপরে বসে ধাক্কা মেরে দুইজনকে বের করে দিন আর এই হাগুদার ঘুগনি খান। আসুন আসুন দাদারা দিদিরা, তাড়াতাড়ি আসুন। কিরে ফুটো, বিশাল রাগ হচ্ছে? রাগ হচ্ছে এরকম মনে হচ্ছে ধরে চুমো খাই। বলিস কি? মনে হয় কি স্যান্ডেল খুলে বাড়োই। এই স্যান্ডেল হবে না হ্যান্ডেল হবে? হাতের কাছে যা পাবানি তাই দিতে পারেন 2-4 ঘা। এই কালো কুকুরা চুল উঠছিস কিনা? এখন আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওঠরে, আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলিস তো এত বড় সাহস? ঘুগনি খাইছিস তাই বলে কি তোর ছেড়ে দেবো নাকি? এই এই উঠবো না তোর কি? তোর বাবার সিট, আমি ট্রেন টিকিট কেটে বসেছি, তা তোর এত এত অসুবিধা হচ্ছে কিসের জন্য? তুই কি তা বুঝবি আমার এত অসুবিধা হচ্ছে কেন? তোর সাথে যে ওই লাল কালারের ড্রেস পরে যে মেয়েটা বসে রয়েছে, প্রত্যেকদিন আমার হাতে 500 টাকা 200 টাকা করে নেয়। জামা প্যান্ট কিনবে, এ কিনবে, মোবাইল রিচার্জ করবে, তার জন্য টাকা নেয়। আজকে তোর সাথে ঘুরু ঘুরু করছে, দেখিস না? জানো জানো ও কি বলছে ছেলেটা? সত্যি কথা? ধুস, তুমি কি যে বলো, আমি তোর কোনোদিন দেখিনি। হ্যাঁ দেখিসনি তো, আসিস কোনোদিন টাকা নিতি, সেদিন তোর যদি ইট দিয়ে মাথা না ফাটাই দি। আমার নাম শালা ফুটো না। সত্যি বলছো বাবু, তুমি চিনো না? না বাবু, ও হয়তো কোনো ভিখারি হবে, মাথাটা খারাপ হয়ে গেছে। আমি কোনোদিন কোনো ছেলের দিক তাকাই না, আমি শুধু তোমায় ভালোবাসি। তোর ভালোবাসার কেতায় আগুন। যারা আর কদিন যাক, টাকা পয়সা সব খেয়ে নিক, তখন দেখিস কিনা কিরকম ভালোবাসে। ও আচ্ছা ভালোবাসবে? তোর এটিএম এ যত টাকা আছে সব পুরো হাউসফুল করে দিয়ে ক্যাক করে লাথি মেরে অন্যজনের সাথে চলে যাবে। তুই চিনিস ওরে? কি বলছে শোনা? আরে ধুস, ওইসব কথা ছাড়ো তো, ঘুগনি খাও ঘুগনি। ও কাকা, আমাদের ঘুগনি দেবো না? এই দেখো মাথা, তুই কাকা বলিস কারে? এখন বিয়ে থাক করতে পারলাম না কাকা বলিস? তোর মাথা চুল পড়ে গেছে, তুই হবি কাকা? হ্যাঁ, তুই আমার কাকা বলিস? কোন সাহসে কাকা বলিস? দেখতেছিস না একটা সিরিয়াস ম্যাটারে কথা বলতেছি, শুধু শুধু মাঝখানে মাঝখানে কথা বলে ডিস্টার্ব করে দিচ্ছিস। এমনি মাথা চুল আমার গরম হয়ে গেছে কিন্তু, বুঝছিস? বুড়িয়ে বাবা একটা কথা বলেছি তার জন্য এত কিছু শোনালে? তুই তার বুঝবি কি? কোনোদিন প্রেম করেছিস? প্রেম করলি বারে জানতিস তোর গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে চলে যায় তখন কিরকম লাগবে? তখন বুঝবি হাতে হেরি কেন হয়ে যাবে, বুঝতে পারিস? তাহলে কি আমরা ঘুগনি খাবো না? ওরে খাবি না কেন? কিলো খানি খাস কেন? দাঁড়া একটুখানি সময় দে। ওই দুটোরে তাড়াই নিয়ে একটু চোখের সামনে আমার পুরো বিষ জ্বালা উঠে যাচ্ছে শরীরের ভিতরে। এই ঘুগনি হবে ঘুগনি, মধ্যম গ্রামের স্পেশাল ঘুগনি, হাগুদার ঘুগনি। এই হাগুদা, আমার ধরে রাখো কিন্তু, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি আঠু খুলে আর মুখে ভরে দিই। এই 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 হলুদ ড্রেস, চুল কুকড়ানো, বুঝছিস? তোর চোখের ভিতর পা ভরতে বানি, চোখ বন্ধ কর। তো সাহস আছে চোখের ভিতর পা ভর্তি? আর এই সাহস সাহস বলবি না, তুই আমার চিনিস? আমার নাম ফুটো। তুই ফুটো হোক আর বুটো হোক, ওতে আমার কোনো যায় আসে না। হাগুদা আমার ধরো, ওর চোখের ভিতর কিন্তু আমি এখনই পা ভর দেবো। ওরে ঘুগনি ব্যাস রে ঘুগনি ব্যাস, তারপরে বাংলা মাল খাস কেনে? বাংলার কথা বলে বলে শুধু একটু ইমোশনাল করে দাও, আর কি করবো? এই কাকা, কটা ঘুগনি দেবো বলিস? ভুলে গেছি, বলো। এই 3টে দাও, 3টে। টাকা বের করে দিচ্ছি, ধরো নাও। এই টাক মাথা কাকা, ঘুগনি খেয়ে বল কিরকম টেস্ট আছে। কচড় মচড় কচড় মচড়, ওয়াও সেই স্বাদ সেই স্বাদ। কচল মচল তেই ছাতেই, কচড় মচড়, ও বাবা সেই স্বাদ রে সেই স্বাদ। এরকম ঘুগনি জীবনে কোনদিন খাইনি। বলতেছি কাকাই ঘুগনিতে দাও কি? ওরে তোর লজ্জা হয় না? একটু বলিস না আমার বিয়ে থা হয়নি, কাকা বলিস না, ভাই বল ভাই। বলতেছি ভাই এই ঘুগনিতে দিস কি রে ভাই? এই ঘুগনিতে স্পেশাল জিনিস দেওয়া এসব বলা যাবে না। বলিবার বাড়ি বানায় বানায় খাওয়া আমাদের কিনবার নাকি তুমি? হ্যাঁ, পরপর ঘুগনি হোক, কথা না বলে টাকা দাও। ওরে দিচ্ছি রে দিচ্ছি, আমরা ট্রেন থেকে চলে যাচ্ছি, একটু খাতি দে ভালোভাবে। এই হলুদ জামা, চুল কুকড়ানো, হইছে তোর হইছে, এখান থেকে পালা। ঘুগনি খাতি দিয়েই মানে বিপদে পড়েছি। এই ঘুগনি হবে ঘুগনি, দাদু খায়, দিদিমা ফেল ফেল করে তাকায়। বলছি আমায় একটা দিলে না তো? দিচ্ছি রে বুড়ি, দিচ্ছি, দাঁড়া।
উরি বাবা কি স্বাদ রে, কচর মচর এই ঘুগনি খেয়া আমার সেই মানে মানে ছোটবেলার প্রেম ভালোবাসার কথা মনে পড়ে গেল। দুজনে কত ঘুগনি খাইছি রাস্তার মাথায় গিয়ে, আজকে বড্ডা আমার ছাড়ে চলে গেল। উরি আজকে সব ট্রেনে দেখি লাভাররা উঠিছে, মানে আজকে কি ভ্যালেন্টাইন ডে নাকি, আমি বুঝতে পারতেছি না কিছু। ওরে না রে, ভ্যালেন্টাইন ডে চলে গেছে। বাবুদা তুমি আমার সামলাও, নয় তো অন্য বগিতে চলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ঘুপ খাপ করে কারে ঘুষি মেরে দেবানি, তারপর দেখে নে। চল চল চল, অনুভূতি চল রে, এখানে থাকা যাবে না। দাদারা, বৌদিরা, ভাইয়েরা, বোনেরা, যারা যারা এই স্পেশাল ঘুগনি খেতে চাও হাগুদার, তারা 32578900 এই নাম্বারে মিস কল দিয়ে বুকিং করতে পারো, অথবা মধ্যমগ্রাম লোকালে সেকেন্ড বগিতে এসে হাগুদার স্পেশাল ঘুগনি সংগ্রহ করতে পারো। আপাতত এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কোন ভিডিও দেখতে চান, কোন স্টেশনে কোন ভিডিও, সবকিছু নিচে কমেন্ট করবেন। ঠিক আছে দাদারা, বৌদিরা, ভালো থাকুন। আর এইসব প্রেমিক প্রেমিকাদের মুখে তুলে একটা ঘুষি দেন।